আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। অষ্টম শ্রেণী পাস, বেতন 450 টাকা। লোক নেবে 128 জন। এখানে বাস্তবে দেখা যাচ্ছে মাস্টার্স কমপ্লিট, অনার্স মাস্টার্স কমপ্লিট অনেক প্রার্থী, প্রায় 7 থেকে 8 হাজার প্রার্থী উপস্থিত হয়েছে। কোনো উপায় না পেয়েই এরা এই একটা চাকরির জন্য উপস্থিত হয়েছে, যদি একটা চাকরি হয়। বিগত সরকারের আমলে বৈষম্যের কারণে অনেক ছাত্রের, অনেক ছেলে মেয়ে, বিপুল পরিমাণ হাজার হাজার ছেলে মেয়ের বয়স শেষের দিকে, হয়তো কারো 6 মাস, কারোর 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর এরকম বাকি আছে। একটা পর্যায়ে যে এদের সরকারি চাকরিতে ঢোকার বয়স শেষ হয়ে যাবে, এরা চাকরি পাবে না, সরকারি চাকরি পাবে না, তাহলে এদের এই সার্টিফিকেট বা লেখাপড়া, এই সার্টিফিকেট আর কোনো কাজে আসছে না। আর বিগত সরকারের আমলে অব্যবস্থাপনার কারণে ব্যবসা, তারপরে অন্যান্য পেশায় বিশৃঙ্খলার কারণে ছেলে মেয়েদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অতএব এখন উচিত সরকারের অনেক দপ্তরে পদ শূন্য আছে, যাদের বয়স একেবারে শেষের দিকে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর যারা কিছুদিন আগে বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল 30 থেকে 35 করা, আসলে নিরুপায় তারা এগুলো করছে। কারণ কি, তাদের বয়স আর 6 মাস বা 1 বছর, 1.5 বছর, কারো 2 বছর, কারো 3 মাস এরকম আছে। অতএব দ্রুত বিভিন্ন দপ্তরে নিয়োগ জারি করে যদি এদের নিয়োগ দেওয়া হয়, তাহলে বিষয়টা অনেকটা ভালো হয়। আর সরকারি অনেক দপ্তরে লোক শূন্যতার কারণে, কর্মচারী শূন্যতার কারণে কাজেও ব্যাঘাত হয়। এগুলো সচল করার জন্য যথেষ্ট কর্মচারী প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো বিষয়টা বিবেচনা করার জন্য বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমার কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।